আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2024 সালের ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, ন্যারেশন সমাধান করতে গেলে তোমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্যাসেজটাকে খুব ভালোভাবে বা প্রশ্নটিকে খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে কে স্পিকার আর কে লিসেনার। তাহলে এখানে দেখো কনভারসেশনটা হবে দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা এবং দ্য ওম্যান অর্থাৎ একজন মহিলার মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কনভারসেশন হবে দুইজনের মধ্যে। তো সে কে কে, একজন খলিফা আর একজন ওম্যান। যে বাক্যটা রয়েছে দেখো, হোয়াই আর ইয়োর চিলড্রেন ক্রাইং মাই ডটার, কেন তোমার শিশুরা কাঁদছে মা। তো দেখো মা বলে সম্বোধন করেছে, অর্থাৎ খলিফা কিন্তু মহিলাকে বলছে। তো দেখো এখন মাই ডটার, মাই লর্ড, মাই ডেয়ার এগুলো যদি থাকে পরিবর্তন হয়ে অ্যাড্রেসিং দ্য ড্যাশ অ্যাজ হিজ অথবা হার ড্যাশ। তো এই প্যাটার্নে আমরা অ্যান্সার করি। তাহলে দেখো এখানে আমরা বলবো অ্যাড্রেসিং দ্য ওম্যান অর্থাৎ ওম্যানকে সম্বোধন করে বললো অ্যাজ হিজ কি ডটার, তার মা সম্বোধন করে বা কন্যা সম্বোধন করে। এখন আমরা স্পিকারকে বসাবো। তো এই কথাটা কে বলেছে? মা বলে সম্বোধন করেছে দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা। তারপরে দেখো এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার্ব উঠে আমরা বসাবো আস্ক। তাহলে এখানে কি বসবে? আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করেছিল। এখন আমাদের অবজেক্ট বসাতে হবে। তো অবজেক্ট হিসেবে কাকে সম্বোধন করেছে? সম্বোধন কিন্তু করেছে, দেখো সম্বোধন করেছে মহিলাকে। তো মহিলাকে আমরা কি বলতে পারি? হার বলতে পারি। তারপরে দেখো এখন এই কোয়েশ্চেনটা WH কোয়েশ্চেন দিয়ে করা। তো WH কোয়েশ্চেন যখন থাকে তখন আমাদের কি করতে হয়? দেখো WHটাই কিন্তু বসিয়ে দিতে হয়। তাহলে আমরা দেখো বসাবো হোয়াই হার চিলড্রেন। এখানে দেখো ইয়োর চিলড্রেন রয়েছে কিন্তু আমরা বসাবো হার চিলড্রেন। কেন? কারণ হচ্ছে এই ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে কার কাছে যাবে? অবজেক্টের কাছে যাবে। তো অবজেক্ট এখানে কে? দেখো এখানে অবজেক্ট কিন্তু হার। তো এই হার এর কাছে গিয়ে দেখলো হার অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে তাহলে ইয়োর পরিবর্তন হয়ে কি হবে? হার হবে। তাহলে দেখো হয় হার চিলড্রেন ওয়ার ক্রাইং। দেখো আর যদি থাকে তাহলে কি হয়ে যায়? ওয়ার হয়ে যায়। তাহলে এখানে এই যে আর সেটা কি হয়ে গেল? ওয়ার। টোটাল সেন্টেন্সটা কি হচ্ছে দেখে নাও। অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার দ্য ক্যালিফ আস্কড হার হোয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং। অর্থাৎ তোমরা কিন্তু অর্থটা খুবই সহজেই বুঝতে পারছো যে খলিফা মহিলাটিকে কন্যা সম্বোধন করে বলল কেন তোমার শিশুরা কান্না করছে। দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা ক্ষুধার্ত। সেইড দ্য ওম্যান অর্থাৎ মহিলাটি বলল তারা ক্ষুধার্ত। তাহলে এখন আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড, টোল্ড অথবা রিপ্লাইড এবং কমোকোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, অর্থাৎ ওম্যান রিপ্লাই বা উত্তর দিল। দে এখানে সাবজেক্ট দে, তাহলে দে বসে যাবে। তো দে হ্যাড বিন স্টার্ভিং। এখানে দেখো যদি ডাইরেক্টে হ্যাভ থাকে তাহলে ইনডাইরেক্টে কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। তাহলে এখানে দেখো এখানে রয়েছে হ্যাভ, এখানে হয়ে গেছে হ্যাড। তাহলে দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, ওম্যান উত্তর দিল দে হ্যাড বিন স্টার্ভিং, তারা ক্ষুধার্ত। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি এই দুনিয়ায় কেউ নেই? তো এটা আবারও কে বলেছে বলো তো? এটা বলেছে দেখো অবশ্যই এটা বলেছে দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক এবং কমোকোটেশন উঠে গিয়ে ইফ অথবা WH অট বসে। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য ক্যালিফ এগেইন আস্কড, আবারও জিজ্ঞাসা করলো। আবারও জিজ্ঞাসা করলো, যেহেতু প্রথমে একটা জিজ্ঞাসা করেছিল তো আবারও জিজ্ঞাসা করলো। তাহলে দেখো এগেইন আস্ক ইফ, দেখো এখানে হ্যাভ ভার্ব দিয়ে কোয়েশ্চেন করা আছে। তো অক্সিলারি ভার্ব দিয়ে যখন কোয়েশ্চেন করা থাকে তখন কিন্তু আমাদের কি করতে হয় বলো তো? সেটা কমোকোটেশনের পরিবর্তে ইফ বসাতে হয়। তাহলে এখানে আমরা বসাবো ইফ। আর মনে রাখবে সহজ কথায় WH দিয়ে যদি কোয়েশ্চেন না করা হয় তাহলে আমরা ইফ বসাবো। তো দেখো আস্ক ইফ, এখন সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট বসাবো আমরা শি। দেখো এই ইউ যাবে কার কাছে? অবজেক্টের কাছে। তো অবজেক্টের কাছে অবজেক্ট এখানে কে? অবশ্যই মহিলাটি। তাহলে মহিলার আমরা বলবো শি। দেখো শি, তারপরে রয়েছে দেখো এখানে হ্যাভ, তাহলে পরিবর্তন হয়ে কি হবে? হ্যাড। শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তার এই দুনিয়ায় কেউ নেই। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য ক্যালিফ এগেইন আস্কড ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। খলিফা আবারও জিজ্ঞাসা করেছিল তোমার কি দুনিয়ায় কেউ নেই? তারপরে দেখো মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস এগো,
আমার হাজবেন্ড কিছু সপ্তাহ আগে মারা গিয়েছে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা প্রত্যেকেই জানো যে এই নিয়মগুলো পরিবর্তিত হয়। তাহলে আমরা বলতে পারি, দেখো দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, মহিলাটি উত্তর দিল হার হাজবেন্ড, তার স্বামী, দেখো এখানে মাই হাজবেন্ড, তো এই মাই পরিবর্তন হয়ে কি হবে, মাই পরিবর্তন হয়ে হবে হার, মাই পরিবর্তন হয়ে কি হবে হার, মাই যাবে ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্ট হচ্ছে দা ওম্যান, তো দা ওম্যানকে আমরা এখানে কি বলতে পারি, দেখো হার, কারণ হারের তিনটাই কিন্তু একই, হার হার হার। তো হার হাজবেন্ড হ্যাড ডাইড, এখানে দেখো এখানে ছিল ডাইড অর্থাৎ V2, তো যখন V2 থাকে তখন আমাদের হ্যাড যুক্ত V3 করতে হয়। তাহলে হ্যাড ডাইড সাম মান্থস এগো, আমার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছে। তারপরে আরও একটা লাইন বলেছে, দেখো সেই লাইনটা, হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, সে কোনো টাকা ছাড়া এবং দেখো কোনো সম্পত্তি ছাড়া বা অর্থ ছাড়া আমাদের ছেড়ে গিয়েছিল, সেজন্য আমরা এখন খুবই বিপদে রয়েছি, এমন একটি অর্থ। তাহলে দেখো এখন আমরা কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো তোমরা প্রত্যেকেই জানো। দেখো V2 থাকলে আমাদের হ্যাড যোগ V3 করা লাগে, আর থাকলে ওয়ার করা লাগে, এগুলো তোমরা জানো। তাহলে দেখো মহিলাটি কিন্তু আবারও বলেছিল, সেজন্য আমরা এখানে বলতে পারি শি অর্থাৎ আমাদের ওম্যান, শি অ্যাডেড দ্যাট, সে যুক্ত করলো বা আরও বললো, দেখো হি হ্যাড লেফট দেম, হি হ্যাড এখানে হি বলতে হাজব্যান্ডকে বোঝাচ্ছে, দেখো এখানে এই হি বলতে কাকে বোঝাচ্ছে, হাজব্যান্ডকে বোঝাচ্ছে। তো হি এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে হচ্ছে লেফট, তো লেফট হচ্ছে V2, তাহলে আমাদের হয়ে যাবে V3। তাহলে দেখো হ্যাড লেফট অর্থাৎ দেখো এই V2 V3, দেখো এই V2 কি হয়ে যাবে, হ্যাড যুক্ত V3, তাহলে এখানে হ্যাড যুক্ত V3, তাহলে হি হ্যাড লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি সো দে, তারপরে দেখো এখানে দে রয়েছে আর, তো আর কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে, তাহলে দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, তাই তারা খুবই বিপদে বা সমস্যার মধ্যে রয়েছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদের মাঝে মাঝে ক্ষুধার্ত থাকতে হয়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি শি অলসো সেইড দ্যাট, সে আরও বললো যে, সে আরও বললো, দেখো সে কিন্তু বলতেই আছে, পরপর তিনটা বাক্য সে বলছে। শি অলসো সেইড দ্যাট, সে আরও বললো দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস, তারা মাঝে মাঝে কি করে থাকে, অভুক্ত থাকে বা না খেয়ে থাকে বা ক্ষুধার্ত থাকে। এখানে রয়েছে হ্যাভ টু, তো হ্যাভ টু পরিবর্তন হয়ে কি হবে, হ্যাড টু, এগুলো পরিবর্তনগুলো তোমরা বেসিক ক্লাসে জেনেছো। হোয়াট এ পিটি ইট ইজ সেইড দ্য ক্যালিফ, অর্থাৎ খলিফা বলল কি করুন। তারপরে দেখো লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ, আমি দেখি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। তাহলে এখন আমরা সমাধান করছি, দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় অথবা সরো এবং কমকোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে আমরা বলবো, দেখো দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা এক্সক্লেমড উইথ সরো অর্থাৎ দুঃখের সাথে বলল দ্যাট যে ইট ওয়াজ এ গ্রেট পিটি, দেখো এখানে রয়েছে ইজ, তো ইজ পরিবর্তন হয়ে কি হবে, ওয়াজ হবে। আশা করি এগুলো তোমরা বুঝো। তাহলে দেখো হোয়াট এ পিটি ইট ইজ, এটার পরিবর্তে আমরা লিখবো, দেখো দ্য ক্যালিফ এক্সক্লেম উইথ সরো অর্থাৎ দুঃখের সাথে বলল দ্যাট যে ইট ওয়াজ এ গ্রেট পিটি, এটা খুবই করুণ। এবং শেষ বাক্যটি দেখো লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ, তাহলে দেখো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে সাজেস্ট এবং কমকোটেশন উঠে গিয়ে টু বসে। তাহলে দেখো অ্যান্ড সাজেস্ট টু, এবং পরামর্শ করলো বা বললো, দেখো সাজেস্ট করলো, কি সাজেস্ট করলো, দেখো তারপরে এখানে টুর পরে আমাদের কি করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে একদম শুরু থেকে শেষ অবধি কপি করতে হয়। তাহলে দেখো লেট আমরা বসিয়েছি, মেইন ভার্ব লেট বসিয়েছি, এখন তারপরে রয়েছে দেখো মি, তো মি পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, হিম, মি হয়ে যাবে হিম। তারপরে দেখো এখানে লেট হিম সি হাউ হি, দেখো এখানে রয়েছে আই, তো আই পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। তারপরে রয়েছে ক্যান, ক্যান পরিবর্তন হয়ে কুড হয়ে যাবে। তারপরে রয়েছে দেখো ইউ, তো এই ইউ দ্বারা সন্তানদের বোঝাচ্ছে বা সবাইকে বোঝাচ্ছে, সেজন্য এখানে কি হবে, দেম হবে। তাহলে পরিবর্তনগুলো কোথায় কোথায় হয়েছে, দেখো মি পরিবর্তন হয়ে হবে হিম, কারণ এখানে কিন্তু খলিফাকে বোঝাচ্ছে। আই পরিবর্তন হয়ে হবে হি, ক্যান পরিবর্তন হয়ে হবে কুড, ইউ পরিবর্তন হয়ে ইউ যেহেতু এখানে তোমাদের বোঝাচ্ছে, সেজন্য এখানে ইউ পরিবর্তন হয়ে হবে দেম। তাহলে শেষের বাক্যটা আরেকবার দেখে নাও, দ্য ক্যালিফ অর্থাৎ খলিফা এক্সক্লেমড উইথ সরো দ্যাট
অর্থাৎ দুঃখের সাথে বলল ইট ওয়াজ এ গ্রেট পিটি, কি করুণ অবস্থা, অ্যান্ড সাজেস্ট টু লেট হিম সি হাউ হি কুড হেল্প দেম, কিভাবে সে তাদের সাহায্য করতে পারে।